বিশ্ব ক্রিকেটে ভারত পাকিস্তান ম্যাচ মানে একটা আলাদা উন্মাদনা থাকে, সেটা ক্রিকেটারই হোক কিংবা ক্রিকেট সমর্থক। আর এক্সট্রা উন্মাদনার কারণে সেখানে বেশ কিছু ঘটনাও ঘটে থাকে, যেটা কিন্তু সমস্ত ক্রিকেট সমর্থকদের মনে গেঁথে যায় এবং যা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। এরকমই একটি ঘটনা হচ্ছে আবরার আহমেদের ওই ঘাড় বাঁকিয়ে সেলিব্রেশন, যেটাতে নিয়ে তুমুল সমালোচনা চলছে, যেখানে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরমও কিন্তু এর সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে আবরার আহমেদের এই ধরনের সেলিব্রেশন করা আদৌ উচিত হয়নি, যেখানে তার দল খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে। এটাকে অনেকে নেগেটিভ ভাবে নিলেও আমি কিন্তু পজিটিভলি নিয়েছি। হ্যাঁ, সেলিব্রেশন করতেই থাকে। ভারত পাকিস্তান ম্যাচ, সেখানে একটা উইকেট হারিয়েছে, আবরার আহমেদ কি তাহলে সেলিব্রেশন করবেন না? বিভিন্ন ক্রিকেটার বিভিন্ন রকম সেলিব্রেশন করে থাকেন, আর এটা আবরার আহমেদের স্টাইল, এটা নিয়ে কিছু বলার জায়গা থাকে না। কিন্তু এখানে অনেক বাংলাদেশি ক্রিকেট সমর্থক এই উইকেটটা পড়ার পরে তখন কিন্তু বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় কথা লিখেছেন যে শুভমন গিলকে অকাপ দেখিয়ে দিলেন, আবরার আহমেদের মতো বোলার হয় না। আরে ভাই, শুভমন গিল 147 রান করার পর আউট হচ্ছে। এর আগের ম্যাচে 101 রান করেছিল, এই ম্যাচে 46, সব মিলিয়ে 147 রান করার পর একটা ব্যাটসম্যান আউট হচ্ছে। ওই বলটাতে এমন কিছু ছিল না, শুভমন গিল মিস করে গেছেন, জাজমেন্টটা মিস হয়ে গেছে। হতেই পারে, একটা প্লেয়ার 147 রানের একটা টানা ইনিংস বলা চলতে পারে, কারণ প্রথম এই ইনিংসে তিনি নট আউট ছিলেন, মানে প্রথম ম্যাচে তিনি নট আউট ছিলেন এবং এই ম্যাচে 46 করে আউট হয়েছেন। আপনি যদি শুভমন গিলের রিয়াকশনটা দেখেন তাহলে দেখতে পাবেন যে শুভমন গিল ভাবছেন যে এই ইজি বলটা আমি মিস জাজমেন্ট করে ব্যাকফুটে খেলতে গেছি, এটাকে তো ফ্রন্ট ফুটে যদি খেলতাম তাহলে আমি ডিফেন্স করে দিতে পারতাম। বল ভালো হয়েছে, মানে বলটা খারাপ সেটা আমি বলছি না, বলটা ভালোই ছিল, কিন্তু ওটাকে ডিফেন্স করা যেত। একদম যে আনপ্লেয়েবল বল এমনটা ছিল না, শুভমন গিল ওইটা ভেবেছেন এবং মাঠ ছেড়ে গেছে। সেখানে আবরার আহমেদ তিনি তার এক্সট্রা একটু উন্মাদনার দরুন তিনি সেই রকম করে সেলিব্রেশন করেছেন। করতেই পারেন, আবরার আহমেদের কাছে এটা একটা বিশাল ব্যাপার ছিল, তার কারণ তিনি প্রায় 72 বল পরে, মানে 12 ওভার বল করার পরে, মানে আমি যদি লাস্ট ম্যাচের কথা বলি, সেখান থেকে এই ম্যাচ পর্যন্ত 12 ওভার বল করেছেন, তারপর একটা উইকেট পেয়েছেন। তো সেখানে তো তিনি এই ধরনের আচরণ করবেনই। যার কাছে যেটা নেই সে যদি ওটা পেয়ে যায় তাহলে তো তার যে একটা পাওয়ার আনন্দ সেটা অন্যরকম হবেই। তিনি সেই মতো করে সেলিব্রেশনটা করেছেন, আর যেখানে শুভমন গিল কিন্তু চুপচাপ মাঠ ছেড়ে চলে গেছে। তাই আবরার আহমেদের এই সেলিব্রেশনটাকে একেবারে যে খারাপ করেছেন, তিনি নিজেকে জাহির করে দেখানোর চেষ্টা করেছেন, এমনটা নয়, এমনটা ভাবার কারণও নয়। ও ক্রিকেট মাঠে এটা হয়ে থাকে। বিরাট কোহলিও কিন্তু তার সময় অনেক রকমের ভঙ্গিমা অঙ্গভঙ্গি করে থাকেন, কিন্তু দিনের শেষে বিরাট কোহলি কিন্তু একজন ভালো ক্রিকেটার, ভালো মনের একজন মানুষ, যাকে নিয়ে সারা বিশ্বের ক্রিকেটাররা কিন্তু প্রশংসা করেন এবং তারাও স্বীকার করেছেন। আপনারা যদি বিভিন্ন পডকাস্ট দেখবেন, সেখানে দেখবেন যে বিরাট কোহলি সম্পর্কে ক্রিকেটাররা বলছেন যে বিরাট কোহলি মাঠের মধ্যে একরকম, কিন্তু মাঠের বাইরে বা গেমটা শেষ হয়ে গেলে তিনি কিন্তু অন্য রকম। কিন্তু আবরার আহমেদকে একটা বিষয় মনে রাখতে হবে, এই মুহূর্তে ভালো বল করছেন বলে যে নিজেকে বিশাল বড় ভাববো এমনটা কোনো জায়গা নেই। তার কারণ এর পূর্বে আমরা দেখেছি শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রাউফ এরা ভালো বল করছিল, বেশ সারা বিশ্বে তাদের দাপট দেখিয়েছিল, কিন্তু ভারতের কাছে তারা কিন্তু একেবারে এখন ইঁদুরের মতো পরিণত হয়েছে। কেন বলছি এই কথা? এই ম্যাচের যদি স্ট্যাটস দেখেন তাহলে দেখতে পাবেন শাহিন শাহ আফ্রিদি 8 ওভার বল করে 74 রান দিয়েছেন, তারপর হারিস রাউফ 7 ওভার বল করে 52 রান দিয়েছেন, আর নাসিম শাহ 8 ওভার বল করে 37 রান দিয়েছেন। যেখানে আবরার আহমেদ কিন্তু 10 ওভার বল করে 28 রান দিয়েছিলেন, একটা উইকেট পেয়েছিলেন। তো যেখানে শাহিন শাহ আফ্রিদি কিংবা নাসিম শাহ কিংবা হারিস রাউফ এদেরকে যেভাবে হাইপ দিয়ে পাকিস্তানের সমর্থকরা যেভাবে উচ্চতায় নিয়ে গিয়েছিল, এখন তাদেরকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না, যাচ্ছা তারকম করে গালিগালাজ করছেন, তাদেরকে দল থেকে বের করে দেওয়ার প্রস্তাব রাখছেন। আবরার আহমেদের ক্ষেত্রে যেন সেই বিষয়টা না হয়। তাই ভাই, এই ধরনের সেলিব্রেশন করে বেকার সমালোচনায় না জড়িয়ে ভালো বল করতে থাকো, আগামী দিনে তুমি ভালো বোলার হতে পারবে। তো আপনারা কি বলেন, আবরার আহমেদের এই ধরনের সেলিব্রেশন করা কি উচিত হয়েছিল? অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, টাটা।